আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। অস্ত্র সমর্পণে ৬০ দিনের আল্টিমেটাম প্রত্যাখ্যান হামাসের। হরমুজ প্রণালীতে যুদ্ধের মহড়া শুরু, যুক্তরাষ্ট্রকে দেখিয়ে দিল ইরান। যুক্তরাষ্ট্র হামলা চালালে সরাসরি ইরানের পক্ষ নেবে আফগানিস্তান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে কিয়েভকে রাশিয়ার সঙ্গে দ্রুত শান্তি চুক্তির আহ্বান ট্রাম্পের। জেনেভায় নতুন দফা আলোচনা, চুক্তি না হলে পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজা পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় যে যুদ্ধের ভয়াবহতা এবং কূটনৈতিক অচলাবস্থা কাটানোর জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যে প্রস্তাবগুলো টেবিলে রাখছেন তা বারবার প্রত্যাখ্যাত হচ্ছে। সম্প্রতি হামাসের পক্ষ থেকে যে কঠোর বার্তাটি এসেছে তা যুদ্ধের গতিপথকে আরও দীর্ঘায়িত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ আন্তর্জাতিক একটি প্রস্তাবনায় বলা হয়েছিল যে হামাস যদি আগামী ৬০ দিনের মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করে এবং তাদের শীর্ষ নেতারা গাজা ছেড়ে অন্য কোনো দেশে নির্বাসনে যেতে রাজি হয়, তবে যুদ্ধবিরতি এবং গাজার পুনর্বাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। কিন্তু হামাস এই প্রস্তাবকে সরাসরি এবং কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে, যা তাদের অনড় অবস্থানেরই বহিঃপ্রকাশ। হামাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে নিজেদের মাটি ছেড়ে যাওয়া বা প্রতিরোধের একমাত্র সম্বল অস্ত্র জমা দেওয়া তাদের অভিধানে নেই, বরং তারা মনে করে যে এই ধরনের প্রস্তাব তাদের অস্তিত্ব বিলীন করার একটি কৌশল মাত্র, যার ফলে গাজার সাধারণ মানুষের নিরাপত্তা বা রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার বদলে বরং আরও অনিশ্চিত হয়ে পড়বে। এই আল্টিমেটাম প্রত্যাখ্যানের ফলে দোহা, কায়রো এবং ওয়াশিংটনের কূটনীতিকরা, যারা দিনের পর দিন একটি স্থায়ী সমাধানের আশায় আলোচনার টেবিলে বসেছিলেন, তারা নতুন করে চাপে পড়েছেন। কারণ ইসরায়েলি পক্ষ থেকেও সামরিক চাপ কমানোর কোনো লক্ষণ নেই এবং হামাসের এই সিদ্ধান্তের পর সংঘাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে গাজার সাধারণ মানুষ, যারা খাদ্য, চিকিৎসা এবং বাসস্থানের অভাবে চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের জন্য এই রাজনৈতিক অচলাবস্থা মানে হল আরও দীর্ঘ সময়ের জন্য দুর্ভোগ পোহানো। আর ঠিক এই পয়েন্টটিতেই বিশ্বের মানবাধিকার সংস্থাগুলো তাদের উদ্বেগ প্রকাশ করছে যে রাজনৈতিক জেদ এবং সামরিক কৌশলের মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ জনজীবন। বিশ্লেষকেদের মতে হামাসের এই প্রত্যাখ্যান এটাই প্রমাণ করে যে তারা এখনই হাল ছাড়তে নারাজ এবং যতক্ষণ পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি সৈন্য সম্পূর্ণ প্রত্যাহার না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা কোনো শর্তযুক্ত চুক্তিতে যাবে না, যা পরিস্থিতিকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে যুদ্ধের দামামা বাজিয়ে নিজেদের শক্তির জানান দিল ইরান, যা সরাসরি যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের প্রতি একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। হরমুজ প্রণালী হল বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান রুট, যেখান দিয়ে বিশ্বের মোট তেলের একটি বিশাল অংশ পরিবাহিত হয়। আর ঠিক এই জায়গায় ইরানের সামরিক মহড়া বা ওয়ার ড্রিল শুরু করার বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত জিওপলিটিক্যাল চাল, যা ওয়াশিংটনকে বুঝিয়ে দেওয়া যে ইরান তার জলসীমায় এবং এর আশেপাশে যে কোনো বিদেশি শক্তির উপস্থিতি বা হুমকির কড়া জবাব দিতে প্রস্তুত। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এই মহড়ায় তাদের অত্যাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করেছে, যার মধ্যে রয়েছে দ্রুতগামী মিসাইল বোট, রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন এবং উপকূল থেকে সাগরে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক মিসাইল, যা দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন যে ইরান বিগত কয়েক বছরে তাদের নিজস্ব প্রযুক্তিতে কতটা এগিয়েছে তা এই মহড়ার মাধ্যমে প্রকাশ পেল। যুক্তরাষ্ট্র যখন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং বিভিন্ন বিমানবাহী রণতরী মোতায়েন করছে, ঠিক সেই মুহূর্তে ইরানের এই মহড়া যেন চোখে চোখ রেখে কথা বলার মতো একটি পরিস্থিতি তৈরি করেছে। ইরানের সামরিক কর্মকর্তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু যদি তাদের সার্বভৌমত্বে আঘাত আসে বা তাদের তেল রপ্তানিতে বাধা দেওয়া হয়, তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। আর যদি এমন কিছু ঘটে, তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হবে এবং বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধাক্কা লাগবে, যা সামলানো পশ্চিমের জন্য কঠিন হয়ে পড়বে। এই মহড়ার মাধ্যমে ইরান এটাও প্রমাণ করতে চাইছে যে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার জন্য বাইরের কোনো শক্তির প্রয়োজন নেই, বরং বাইরের হস্তক্ষেপই এই অঞ্চলের অস্থিরতার মূল কারণ। সামরিক বিশ্লেষকরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন, কারণ অতীতেও আমরা দেখেছি এই প্রণালীতে ট্যাঙ্কার আটক বা হামলার ঘটনা কতটা উত্তেজনা ছড়িয়েছিল।
ইরানের এই সামরিক মহড়ার রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি চমকপ্রদ খবর সামনে এসেছে, যা হয়তো অনেকেই ধারণা করতে পারেননি। আর তা হল আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষ থেকে ইরানকে সরাসরি সমর্থনের ঘোষণা। সম্প্রতি আফগানিস্তান সরকার স্পষ্ট করেছে যে যদি যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বহিঃশক্তি ইরানের ওপর সরাসরি কোনো সামরিক হামলা চালায়, তবে আফগানিস্তান চুপ করে বসে থাকবে না, বরং তারা সরাসরি ইরানের পক্ষ নিয়ে সেই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ঐতিহাসিকভাবে ইরান এবং আফগানিস্তানের মধ্যে পানি বণ্টন বা শরণার্থী সমস্যা নিয়ে কিছু মতপার্থক্য থাকলেও বর্তমান পরিস্থিতিতে দুই দেশই মনে করছে যে পশ্চিমা প্রভাবমুক্ত একটি অঞ্চল গঠন করা তাদের উভয়ের স্বার্থেই জরুরি। আফগানিস্তানের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হতে পারে, কারণ আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সেখানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটনের সাথে তাদের সম্পর্ক তলানিতে ঠেকেছে। আর এখন যদি ইরান এবং আফগানিস্তান একটি অঘোষিত সামরিক বা কৌশলগত জোট গঠন করে, তবে তা এই অঞ্চলের মার্কিন পররাষ্ট্রনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন যে আফগানিস্তানের হাতে হয়তো অত্যাধুনিক বিমান বা মিসাইল নেই, কিন্তু তাদের কাছে রয়েছে প্রচুর পরিমাণে অভিন্ন লড়াকু এবং মার্কিন বাহিনী ফেলে যাওয়া বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র, যা ইরানের সামরিক শক্তির সাথে যুক্ত হলে একটি শক্তিশালী প্রতিরোধ বলয় তৈরি করতে পারে। তাছাড়া ভৌগোলিকভাবে ইরান এবং আফগানিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে, যা লজিস্টিক এবং সাপ্লাই চেনের জন্য অত্যন্ত সুবিধাজনক। তাই আফগানিস্তানের এই সরাসরি পক্ষ নেওয়ার ঘোষণা শুধু কথার কথা নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রায় ২ বছরের বেশি সময় ধরে চলছে এবং হাজার হাজার মানুষের প্রাণহানি ও বিপুল ধ্বংসযজ্ঞের পরও কোনো মীমাংসার আলো দেখা যাচ্ছে না। তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানের শক্তিশালী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এবার কিয়েভকে অর্থাৎ ইউক্রেনকে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্প আহ্বান জানিয়েছেন যে কিয়েভকে রাশিয়ার সঙ্গে একটি দ্রুত শান্তি চুক্তিতে আসা উচিত, যাতে যুদ্ধের অবসান ঘটে, কারণ তিনি মনে করেন এই যুদ্ধ যত দীর্ঘ হবে ততই ইউক্রেনের ধ্বংসস্তূপ বাড়বে এবং ইউরোপের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু তার এই দ্রুত চুক্তির আহ্বানকে অনেকে দেখছেন ইউক্রেনের ওপর এক ধরনের চাপ হিসেবে, যেখানে হয়তো ইউক্রেনকে তাদের হারানো ভূখণ্ডের দাবি ছেড়ে দিতে হতে পারে। ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারবার বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে ২৪ ঘণ্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করে দিতেন, এবং তার এই সাম্প্রতিক বক্তব্য সেই নীতিরই প্রতিফলন, যেখানে তিনি বিশ্বাস করেন যে একটি খারাপ চুক্তিও একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের চেয়ে ভালো, যা প্রতিদিন শত শত প্রাণ কেড়ে নিচ্ছে। কিয়েভের জন্য এটি একটি অত্যন্ত কঠিন সমীকরণ, কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার বলে আসছেন যে রাশিয়ার দখল করা ১ ইঞ্চি জমিও তারা ছাড়বেন না। কিন্তু ট্রাম্পের মতো প্রভাবশালী নেতার কাছ থেকে যখন চুক্তির চাপ আসে এবং ভবিষ্যতে মার্কিন সহায়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায়, তখন বাস্তবতার মুখোমুখি হওয়া ছাড়া হয়তো তাদের উপায় থাকবে না। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প আসলে বোঝাতে চাইছেন যে যুক্তরাষ্ট্রের করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার এই যুদ্ধে ব্যয় করা আর সমীচীন নয়, এবং তিনি চান ইউরোপের দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিক। রাশিয়া ইউক্রেন সংঘাতের এই জটিল পরিস্থিতির মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে নতুন দফার আলোচনা, যা এই মুহূর্তে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইভেন্ট হিসাবে বিবেচিত হচ্ছে। কিন্তু এই আলোচনার টেবিলে বসার আগেই ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তা পরিস্থিতিকে আরও নাটকীয় করে তুলেছে। জেনেভায় এই নতুন দফা আলোচনায় যদি কোনো কার্যকরী চুক্তি বা সমঝোতায় পৌঁছানো না যায়, তবে এর পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প, এবং তার এই হুঁশিয়ারির অর্থ অত্যন্ত গভীর, কারণ তিনি ইঙ্গিত দিয়েছেন যে কূটনৈতিক ব্যর্থতা মানেই হল সংঘাতের অনিয়ন্ত্রিত বিস্তার। জেনেভা বরাবরই ঐতিহাসিক শান্তি আলোচনার কেন্দ্রবিন্দু, কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, কারণ উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। রাশিয়া তাদের দখলকৃত অঞ্চলের স্বীকৃতি চায়, আর ইউক্রেন চায় পূর্ণ সার্বভৌমত্ব। এই দুই মেরুর মাঝখানে দাঁড়িয়ে কূটনীতিকরা যখন হিমশিম খাচ্ছেন, তখন ট্রাম্পের এই বার্তা মূলত একটি আল্টিমেটাম হিসাবে কাজ করছে। ট্রাম্পের হুঁশিয়ারির মূল বিষয় হল, যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তবে ভবিষ্যতে হয়তো মার্কিন সহায়তা বা আন্তর্জাতিক সমর্থন সেভাবে পাওয়া যাবে না, অথবা সংঘাত এমন পর্যায়ে যাবে যেখানে পারমাণবিক ঝুঁকির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
কূটনৈতিক সূত্রগুলো বলছে এই আলোচনায় পর্দার আড়ালে অনেক বড় ধরনের লেনদেনের প্রস্তাব থাকতে পারে, যেমন কিছু অঞ্চলের বিনিময়ে শান্তি অথবা ইউক্রেনকে ন্যাটোতে না নেওয়ার প্রতিশ্রুতি, যা হয়তো প্রকাশ্যে বলা হচ্ছে না।